তো বন্ধুরা একটা ডাব্লিউবিজি বোর্ডের তরফ থেকে কিন্তু একটা ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। কোনোবারই কিন্তু এই ক্যালেন্ডার প্রকাশ করা হয় না যে ডাব্লিউবিজির আন্ডারে যে সমস্ত অ্যাকচুয়ালি এক্সামগুলো পড়ে প্রত্যেকটা এক্সাম কবে কি হবে এবং তার কি রেজিস্ট্রেশন ডেট এই সম্পর্কে একটা ক্যালেন্ডার কিন্তু তোমাদের পরীক্ষার অনেক আগেই কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। এবার অনেক জেন পাস যে সমস্ত ভাই বোনেরা আছে তারা অনেকেই মনে প্রশ্ন করছে যে এত তাড়াতাড়ি পরীক্ষাটা কেন হচ্ছে, যে হঠাৎ করে আমরা 2-3 মাস পরে শুনছি 2-3 মাস পরে আমাদের পরীক্ষা হবে, এমনটা কারণ তার কারণ স্বাভাবিকভাবে আমরা জেন পাসের পরীক্ষাটা ওই জুলাই আগস্ট এরকম দিকে আমরা সাধারণভাবে দেখতে পাই, কিন্তু এবার তোমাদের কিন্তু জুন নাগাদ তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে যাবে। তো তার কারণ হচ্ছে এটাই, দেখো তোমাদের জেন পাস ইউজি এবং এএনএম জেনের পরীক্ষা কিন্তু এর আগের বার 2025-এ অনেকটা ডিলে চলে গেছিল, যার ফলে যার মপ আপ রাউন্ডের কাউন্সিলিং কিন্তু এই কিছুদিন আগে অর্থাৎ এখনো চলছে বা কিছুদিন আগে শেষ হলো। সেই জন্য এই ডিলেটা যেহেতু এর আগের বছর হয়েছিল সেহেতু স্টাডির ক্ষেত্রে অনেক কলেজে কিন্তু প্রবলেম দেখা গেছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় একটা প্রবলেম দেখা গেছে, সেমিস্টার ওয়াইজ প্রবলেম একটা দেখা গেছে। সেই জন্য ডাব্লিউবিজির তরফ থেকে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং একটা লিস্ট তোমাদের প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে শুধুমাত্র জেন পাস, এনএম, জেনেমিনা, জিলেট এবং ডাব্লিউবিজির আন্ডারে যে সমস্ত এক্সাম পড়ে প্রত্যেকটার কিন্তু ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। এই জন্যই কিন্তু এই তাড়াতাড়ি ব্যবস্থাটা কিন্তু ডাব্লিউবিজি বোর্ড থেকে করা হয়েছে। তো এই মুহূর্তে তোমরা কি করবে, কিছু করার নেই, তোমাদের একমাত্র উপায় হচ্ছে পড়াশোনা ঠিকঠাকভাবে করা। 2-3 মাস আর কিন্তু হাতে সময় রয়েছে। এবার অনেকের প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে যে দেখো ডাব্লিউবিজি বোর্ড এটা কি করছে, সেটা পরবর্তী ক্ষেত্রে এই টাইমটা চেঞ্জ হবে কি বলা যাচ্ছে না, তার কারণ একই দিনে দুটো এক্সাম পড়ে যাচ্ছে। ডাব্লিউবিজি এক্সামের ক্ষেত্রে একই দিনে 2-3টে এক্সাম পড়ে গেছে, কিন্তু সেখানে কোনো চেঞ্জের কথা এখনো পর্যন্ত উল্লেখ করা হয়নি, যদিও আমরা মেল করেছি এবং অনেকে কিন্তু মেল করেছে ডাব্লিউবিজি বোর্ডকে চেঞ্জ করার জন্য। সেক্ষেত্রে কিন্তু কোনো এখনো আপডেট আসেনি, যদি চেঞ্জ হয় পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। কিন্তু জেন পাস, এনএম জেনের সমস্ত পরীক্ষার যে ডেটগুলো দিয়েছিল সেগুলো হচ্ছে টেন্টেটিভ, কোনো একদম এক্সাক্ট ডেট কিন্তু বলে দেওয়া হয়নি, এটা কিন্তু পরিবর্তন হতে পারে। তার কারণ জেন পাস ইউজি পরীক্ষার দিনই কিন্তু তোমাদের ওই আইজারের একটা এক্সাম পড়ে যাচ্ছে, ঠিক আছে, দুটো এক্সাম একসাথে পড়ে যাচ্ছে। কিন্তু হয়তো জেন পাসের ক্ষেত্রে এই পরিবর্তনটা না করতে পারে, তার কারণ আইজার একটা অন্য ফিল্ডের ক্ষেত্রে চলে যাচ্ছে, জেন পাস একটা মেডিকেল ফিল্ডের ক্ষেত্রে চলে যাচ্ছে, দুটো বিভিন্ন ফিল্ডের জন্য এবং একটা স্টেট একটা যেহেতু সেন্টার কন্ডাক্ট করছে এরকম হয়, এরকম মানে স্বাভাবিকভাবে হয় না বললেই চলে, কিন্তু না হওয়াটাও কিন্তু কোনো অস্বাভাবিক কোনো কারণ নেই, হতেই পারে, ঠিক আছে। সেজন্য জেন পাসের ক্ষেত্রে চেঞ্জ না হতেই পারে, তোমাদের যে অ্যাকচুয়ালি এক্সাম টেন্টেটিভ ডেট দেওয়া আছে সেই ডেটে কিন্তু তোমাদের পরীক্ষা সম্ভবত হয়ে যেতে পারে। কিন্তু ডাব্লিউবিজি এক্সামের ক্ষেত্রে একদম ডিরেক্ট বলে দেওয়া হয়েছে এক্সামের তারিখ, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কতটা ঠিক সেটা পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারবো। তার কারণ দুটো এক্সাম যারা হচ্ছে ক্লাস 12 স্ট্যান্ডার্ড এক্সাম হয়, প্রত্যেকটা স্টেট এবং সেন্ট্রাল লেভেলে যেহেতু এক্সাম, ন্যাশনাল লেভেলে এক্সাম, দুটো এক্সাম একসাথে কন্ডাক্ট হওয়া কিন্তু একটা অসম্ভব ব্যাপার। তো সেক্ষেত্রে দেখা যাবে পরবর্তী ক্ষেত্রে ডাব্লিউবিজির ক্ষেত্রে কি হচ্ছে। কিন্তু জেন পাসের ক্ষেত্রে তোমাদের যে ডেট দেওয়া হয়েছে 7 তারিখ নাগাদ, 7ই সম্ভবত জুন নাগাদ, সেই 7 জুনে কিন্তু তোমাদের পরীক্ষা কন্ডাক্ট হয়ে যাবে এবং পরীক্ষা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমরা জানো 24 তারিখ থেকে, এই মাসের 24 তারিখ থেকে শুরু হবে। তো এই অ্যাপ্লিকেশনে কি কি করতে হবে, কত টাকা লাগবে, ইন ডিটেলস ভিডিও তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। সেজন্য অবশ্যই আজ থেকে শুরু করে জেন পাসে যদি কাউন্সিলিং একদম শেষ পর্যন্ত সমস্ত আপডেট থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। এবং অবশ্যই বলবো, দেখো ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে থাকো। সেই গ্রুপে সমস্ত আপডেট কিন্তু সর্বাগ্রে পেয়ে যাবে, যখন ডাব্লিউবিজি বোর্ডের আপডেট আসবে সবসময় ওই গ্রুপে তোমরা পেয়ে যাবে আগে, তারপরে ইউটিউব চ্যানেলে তোমরা পরবর্তী ক্ষেত্রে পেয়ে থাকবে। এবং শেষ পর্যন্ত সমস্ত আপডেট পেতে অবশ্যই প্রত্যেককেই বলবো যারা জেন পাস ইউজি 2026 ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। ক্লিয়ার? নেক্সট হচ্ছে যে বিষয়গুলো প্রশ্ন করছে অনেকে যে কাট অফ কি কমবে কি বা কত নম্বর টার্গেট রাখতে হবে। দেখো কাট অফ কমবে বাড়বে এই সমস্ত প্রসঙ্গে আমরা পরে আসবো, তার কারণ কাট অফের বিষয়টা পরীক্ষার পরবর্তী ক্ষেত্রে জানা যায় কাট অফ অ্যাকচুয়ালি কমবে বা বাড়ছে কি এই সমস্ত বিষয়, এবং কাট অফ বিষয়ে আলোচনা না করাই কিন্তু বেশি বেটার। তার কারণ ফালতু একটা আশা বা প্রত্যাশা দেখে তোমাদের কোনো লাভ হবে না। কিন্তু যেটা আমি বলবো যে তোমাদের কত নাম্বার টার্গেট রাখতে হবে সে সম্পর্কে বলি, তোমাদের প্রত্যেকেই বলি তোমরা যদি 60+ এরকম টার্গেট রাখো বা 60 টার্গেট রাখো, প্রত্যেক ক্যাটাগরির ক্ষেত্রে বলি 60 টার্গেট রাখলে তোমার র্যাঙ্ক আন্ডার 500 অর্থাৎ 500-600-র মধ্যে তোমার র্যাঙ্ক চলে আসবে। এই র্যাঙ্কে তোমরা যত সমস্ত ভালো ভালো কলেজ আছে সেগুলো কিন্তু তোমরা জয়েন হতে পারবে, ঠিক আছে। সেই জন্য অবশ্যই প্রত্যেককে বলবো 60 টার্গেট রেখে চলা, তার কারণ জেন পাস ইউজি এর আগের বারের মধ্যে র্যাঙ্ক এবং মার্কে কিন্তু খুব বেশি পার্থক্য হয়নি, যেটা ডাব্লিউবিজির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। হয়েছে কিন্তু যেটুকু আমরা এক্সপেক্ট করতাম বা করেছি সে তার উপর ভিত্তি করে কিন্তু হয়েছে, খুব বেশি লোকপথের কোনো কিছু পরিবর্তন কিন্তু হয়নি। কিন্তু ডাব্লিউবিজির ক্ষেত্রে এই পরিবর্তন দেখা গিয়েছিল। এবার কবে কি পরিবর্তন হচ্ছে বা কত কি ক্যান্ডিডেট বেড়ে যাচ্ছে বা কোশ্চেনের লেভেল খুবই নরম হয়ে যাচ্ছে, এর ফলে অনেকে ভালো পাচ্ছে, সেজন্য কাট অফটা পরবর্তী ক্ষেত্রে রেজাল্টের মানে পরীক্ষার পরে আমরা ঠিকঠাক বলতে পারবো।
তাও এখন এই পজিশনে তোমরা একদম পুরোপুরি সেফ থাকতে পারবা যদি তোমরা 60 টার্গেট রেখে পড়াশোনা করো। 60 পেলেই তোমরা মোটামুটি একদম সুন্দর ভালো একটা র্যাঙ্ক করবা, সেই র্যাঙ্কে ভালো কলেজ কিন্তু তোমার একটা অ্যাচিভ করতে পারবা, ভালো গভর্নমেন্ট কলেজ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কিভাবে প্রস্তুতি নেবে সম্পর্কে বলছে। প্রত্যেককে আমি একটা কথা বলি, তোমরা নিজের যে কোর্স নিয়েছো বা কোর্স করছো হয়তো সেই সমস্ত কোর্সে পড়াশোনা করো, এবং তার সাথে আমি একটা কথা বলে দিই, তোমাদের যদি প্রতিনিয়ত বা কোনো একটা কিছুতে ডাউট কোনো কিছু হলো, তার জন্য অনেক কিছু আছে অবশ্যই, কিন্তু তা বলবো যদি কোনো কিছু ডাউট হয় এবং প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক একদম পিওরিটি ভাবে নোট পেতে এবং তার সাথে টেস্ট পেতে, ফ্রি টেস্ট পেতে, প্রত্যেককে বলবো আমাদের ডেসক্রিপশন বক্সে একটা ফ্রি গ্রুপ রয়েছে, একদম সেখানে তোমরা যুক্ত হয়ে থাকো। এর আগেও আমি বললাম সেখানে যুক্ত হয়ে থাকো, সেখান থেকে তোমরা পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নোট প্লাস প্রত্যেকটা টেস্ট, প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক যে অ্যাকচুয়াল টেস্ট হয় সেই টেস্ট এবং আরও অন্যান্য অনেক কিছু তোমাদের দৈনন্দিন যা যা ডাউট আসবে তা আমাদের কিন্তু এই গ্রুপে বলতে পারো। আমরা না হলেও অন্যান্য যারা ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু তোমাদের হেল্প করতে পারবে, এবং তোমরা যদি একে অপরের সাথে এইভাবে গ্রুপ স্টাডি করো তাহলে কিন্তু তোমাদের বেশি সুবিধা হবে। অলরেডি 163 বা সামথিং জন যুক্ত আছে। আমি তোমাদের প্রত্যেককেই বলবো যারা এখনো যুক্ত হয়নি ফ্রিতে গ্রুপে যুক্ত হয়ে থাকো, এবং পড়াশোনা স্টাডি রিলেটেড ছাড়া আর অন্যান্য কোনো কিছু হলেই তাকে গ্রুপ থেকে লেফট করে দেয়, শুধুমাত্র পড়াশোনা হবে এবং স্টাডি রিলেটেড কিন্তু কথাবার্তা হবে। যা যা সমস্যা হবে এই গ্রুপে কিন্তু বলবে, এবং ফ্রিতে সমস্ত টেস্ট পেতে এর পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট এবং তার সাথে ফুল সিলেবাস টেস্ট সমস্ত কিছু আসবে, সমস্ত কিছু ফ্রিতে পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে এবং ওই গ্রুপে যুক্ত হয়ে দেখো। ক্লিয়ার? আমরা দেখা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে সুন্দর ভিডিওতে, পরবর্তী ক্ষেত্রে নানান আপডেট পেতে অবশ্যই জেনপাস ভিডিওর ক্ষেত্রে বলছি, অবশ্যই চ্যানেল পাশে যুক্ত হয়ে দেখো। দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে।